হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু টবের আম গাছ কেন মারা যায়, অর্থাৎ টবের আম গাছ যখন তখন দেখবেন মারা যাচ্ছে। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ কি হতে পারে? এর মারা যাওয়ার পিছনে কি কি ভুল থাকতে পারে? সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আম বর্তমানে সারা পৃথিবী বিখ্যাত। আম গাছের যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়, আপনি সারা বছর প্রচুর পরিমাণ আম পেতে পারেন। বিশেষ করে বর্তমান ছাদ বাগানিরা টবের গাছে প্রচুর পরিমাণ আম ফলাতে সফল হয়েছে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে টবের গাছ কেন মারা যায়, অর্থাৎ টবের আম গাছ কেন মারা যায়, এই মারা যাওয়ার পিছনে মোটামুটি কী কারণ থাকে। তো আমি আজকে মোটামুটি কতগুলো পয়েন্ট আলোচনা করব। এই পয়েন্টের মধ্যে প্রথম এবং অন্যতম যে পয়েন্ট হলো সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের মাটি নির্বাচন করা, অর্থাৎ টবে গাছ রোপণের সময় আমরা প্রথম যে ভুলটি করে থাকি, আমরা করে থাকি সেটি হচ্ছে আমরা যে টবের মাটিতে গাছ রোপণ করি, সেই রোপণ করা গাছের মাটিতে আমরা না জানার পরেও নানা ধরনের উল্টোপাল্টা খাবার দিয়ে থাকি, যে খাবারগুলো হয়তো গাছের প্রয়োজন নেই, যে খাবারগুলো হয়তো অতিরিক্ত মাত্রায় দিলে গাছ নিতে পারবে না, সেই সব খাবারগুলো আমরা দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, এই ভুলটি আপনি অবশ্যই করবেন না। এই ভুলটি যদি আপনি সংশোধন না করতে পারেন, আপনি যতই পরিচর্যা করুন না কেন, আপনার ছাদ বাগানের টবের গাছের পাতা পোড়া, পাতা কোঁকড়ানো, রুট রট যাবতীয় সমস্যা কিন্তু হতেই থাকবে। আপনি বুক ভরা আশা নিয়ে ছাদ বাগানে টবে গাছ রোপণ করছেন এবং সেখানে একটা ছোট্ট চারা গাছের জন্য প্রচুর পরিমাণ খাবার দিয়ে যাচ্ছেন। আমি আপনাকে বলবো, দয়া করে এই ভুলটি করবেন না। কারণ যখন আপনি টব নির্বাচন করবেন, সেই টবে সবসময় সিম্পল যে মিডিয়াগুলো আছে, অর্থাৎ মনে করুন আপনি অনেক এক্সপিরিয়েন্স ছাদ বাগানি, আপনি জানেন টবের মাটিতে কি কি দিতে হবে, তার সত্ত্বেও কিন্তু আপনি ভুল করছেন। আপনি যদি প্রথম পর্যায়ে যদি একটু সিম্পল মিডিয়াতে গাছটি রোপণ করেন, তাহলে কিন্তু গাছ ধীরে ধীরে যখন সারভাইভ করে খাওয়ার উপযোগী হয়, তখন কিন্তু গাছ খাবারটি নিতে পারে। কিন্তু আপনি নতুন ছাদ বাগানি হয়েছেন, আপনি কিছু জানেন না, লোকের মুখে কথা শুনে আপনি কিন্তু টবের মাটিতে নানাবিধ খাবার দিয়ে ফেলেন। এটা করবেনই না। নতুন ছাদ বাগানি বা পুরনো ছাদ বাগানিদের কাছে আমার একটাই অনুরোধ, প্রথম আপনারা একদম সিম্পল মাটিতে গাছ রোপণ করবেন, সে যে কোনো গাছ হোক না কেন। আর আম গাছ তো অত্যন্ত সেন্সিটিভ একটি গাছ, এর সামান্যতম কারণে রুট রট হয়, পাতা পোড়া সমস্যা হয়। তাই আমি বলবো একদম সিম্পল মিডিয়াতে গাছ রোপণ করেন। দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে টব নির্বাচন। দেখুন, আপনারা একটা ছোট্ট চারা গাছ এনেছেন, এনেই আপনারা অনেক বড় একটা টবে রোপণ করে দিচ্ছেন, 50 লিটার হাফ ড্রামে দিচ্ছেন। এই ভুলটি করবেনই না। কারণ একটা শিশু যখন ছোট থাকে তখন তার চাপ নেওয়ার ক্ষমতা কিন্তু অনেক কম থাকে, আদৌ থাকে না বলেই চলে। কিন্তু আপনি যখন একটা ছোট্ট চারা গাছ আনছেন, গাছটি শিশু বা হয়তো অপরিণত, কিছুটা বড় হয়েছে কিন্তু তখনও অপরিণত, সেই গাছটিতে কিন্তু যদি আপনি একটা হিউজ পরিমাণ ড্রামে দিয়ে দেন, সেই হিউজ পরিমাণ ড্রামে প্রচুর পরিমাণ মাটি থাকে, সেই মাটির সঙ্গে কিন্তু গাছ সারভাইভ করতে কিন্তু অনেক সমস্যা হয়। তাই আমি আপনাকে বলবো, টবে আপনি রোপণ করুন বা পলিথিনে রোপণ করুন। আমি দেখুন পলিথিনে রোপণ করেছি, আপনারা সবসময় ছোট পাত্রে বা ছোট পলিথিনে রোপণ করুন। গাছটি আপনি বড় হতে দিন, গাছটি বড় হলে ধীরে ধীরে কিন্তু গাছটি আপনার সারভাইভ করে উঠবে। তখন আপনি কিন্তু পাত্র পরিবর্তন করতে পারবেন, রিপোর্টিং করতে পারবেন। এই মাটি নির্বাচন এবং টব নির্বাচন গাছ মারা যাওয়ার এক অন্যতম প্রধান দুটি কারণ। এই দুটি কারণ যদি আপনারা খুঁজে বার করতে পারেন এবং এই দুটি কারণ যদি আপনারা ঠিকঠাকভাবে সমাধান করতে পারেন, দেখবেন আপনার টবের গাছের কোনো গাছ, আম গাছ থেকে শুরু করে হোক, কোনো গাছ কিন্তু মারা যাবে না।
তৃতীয় যে কারণে টবের মাটি আম গাছের গাছগুলো মারা যায়, বিশেষ করে আম গাছগুলো, সেটি হচ্ছে রুট রট। দেখুন, আম গাছে রুট রট কিন্তু খুব সহজেই দেখা যায়। আম গাছের যখন মাটি নির্বাচন করবেন, এমন মাটি নির্বাচন করবেন এবং এমনভাবে মিডিয়া তৈরি করবেন যে মাটিতে বেশি কাদা না হয়, যে মাটিতে বেশি বালির ভাগ না হয়, অর্থাৎ যেন মাটি দিলে মাটি, যে মাটি তৈরি করবেন সেই মাটিতে বালি এবং কাদা যেন সমান সমান থাকে। পারলে আপনি যে মিডিয়াগুলো তৈরি করবেন সেই মিডিয়াতে আপনি লাল বালি হোক বা নদীর সাদা বালি হোক, যদি মিক্স করে নিতে পারেন খুব খুব ভালো হয়। এবং আপনি প্রথম পর্যায়ে কোনো খাবার দেবেন না, সেটা আমি বলেছি। আপনি শুধুমাত্র মাটির সঙ্গে বালি মিশ্রিত করে আপনি অবশ্যই বসাবেন। এবং যারা টবে বসাচ্ছেন তারা অবশ্যই যে জিনিসটা লক্ষ্য রাখবেন, মিডিয়া তো ওইভাবে তৈরি করবেন, এর পাশাপাশি আপনার ড্রেনেজ হোলটা যেন ঠিক থাকে। আপনার টবের গাছের আপনি মিডিয়া ঠিকঠাক তৈরি করলেন, আপনি সিম্পল মাটি দিয়ে বসালেন, কিন্তু আপনি টবের ড্রেনেজ হোল ঠিকঠাক আছে কিনা জানেন না। কারণ বৃষ্টির জল যদি টবে বসে, বৃষ্টির জল যদি টবে থাকে, তাহলে কিন্তু রুট রট হবেই। আর এই রুট রট যাতে না হয় তার জন্য গাছের ড্রেনেজ সিস্টেম অর্থাৎ ড্রেনেজ হোলকে ঠিক করতে হবে। আমার এই পলিথিনে দেখুন এই ধরনের কিন্তু ছিদ্র, এই পলিথিনে কিন্তু 5 থেকে 6টা আছে। আমি চারিদিকেই মোটামুটি 5 থেকে 6টা ছিদ্র করে দিয়েছি, অর্থাৎ কোনোভাবেই কিন্তু আমার এই মাটিতেই কিন্তু জল জমার কোনো ধরনের চান্স নেই। আপনারা ঠিক এমনভাবেই কিন্তু টবের মাটি বলুন বা পলিথিনের মাটি বলুন প্রস্তুত করবেন। হাফ ড্রামে যারা গাছ রোপণ করেছেন, বড় গাছ রোপণ করেছেন, তারাও কিন্তু ড্রেনেজ সিস্টেম ঠিক করবেন। ড্রেনেজ সিস্টেম কিন্তু গাছ বাঁচানোর কিন্তু এক সেরা উপায়। মাটিতে জল জমলে মাটিতে ফাঙ্গাস আক্রমণ করে, রুট রট হতে পারে, তাই আপনারা ড্রেনেজ সিস্টেম ঠিক করবেন। এরপরে যে কারণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাটিতে ফাঙ্গাস। মাটিতে ফাঙ্গাসজনিত আক্রমণে, ফাঙ্গাল ইনফেকশানে কিন্তু গাছ শিকড় রুট রট হতে পারে। তাই আপনারা প্রতি মাসে একবার করে ভালো মানের ফাঙ্গিসাইড জলে গুলে টবের মাটিতে দেবেন। কোন ফাঙ্গিসাইড দেবেন? আপনারা অবশ্যই ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। বাংলাদেশি বন্ধুরা যদি ব্লাইটক্স না পান, তাহলে অবশ্যই আপনারা এই যে এর যে কম্পোজিশান আছে, ব্লাইটক্সের যে কম্পোজিশান আছে, এই কম্পোজিশানের যে আপনার ফাঙ্গিসাইডগুলো আছে সেটি আপনারা টবের মাটিতে দেবেন। দেখবেন আপনার টবের গাছ কোনোভাবেই মরবে না, পাতা পুড়বে না, পাতা কুঁচকে যাবে না। সামগ্রিকভাবে টবের গাছগুলোকে এইভাবে যদি আপনি দেখভাল করেন, রোপণ করেন, পরিচর্যা করেন, মিডিয়া তৈরি করেন, আমি বলবো আপনাদের কোনো গাছ কিন্তু, টবের গাছ কিন্তু মরবে না। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত টবের আম গাছ মারা যায় কেন, তার কয়েকটি কারণ এবং সেই কারণ সমাধানের যে উপায় আমি বলে দিলাম। যদি ভালো লেগে থাকে, যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার এক শেয়ারে হয়তো আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয় স্বজন অনেক গুণগত তথ্য পেয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।